হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুগণ। প্রিয় বন্ধুগণ, আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে আমরা কেন এসেছি? কেনই বা এত দুঃখ কষ্টের চক্রে বারংবার ঘুরপাক খাচ্ছি? চারপাশে কেন এত অশান্তি, লোভ আর অবৈধ সম্পর্কের ছড়াছড়ি? কলিযুগে নারী পুরুষের জীবনে এই অধঃপতনের মূল কারণটি কি? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের ময়দানে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। তিনি বলেছেন, এই শরীর আপনি নন, আপনি হলেন অমর আত্মা। আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য ভোগবিলাস নয়, বরং আপনার শাশ্বত কর্তব্য ধর্ম পালন করে এই মায়ার জাল কেটে বেরিয়ে আসা। যখনই আপনি অসৎ সঙ্গ, কামনা ও ক্রোধকে আশ্রয় দেবেন, তখনই আপনার জীবন হবে দিগ্ভ্রান্ত। কিন্তু যখনই আপনি নিজের কর্মে স্থির হবেন এবং কৃষ্ণকে হৃদয়ে স্থান দেবেন, তখনই আপনার জীবনে আসবে পরম শান্তি ও মুক্তি। আসুন জেনে নিই জীবনের সেই সঠিক দিশা, যা আপনার জীবনকে ধন্য করে দেবে। নবীন বাণী চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে। এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। চলো তাহলে আর কোনো দেরি না করে অমূল্য বাণী শুনি। এই পৃথিবীতে আমরা কেন এসেছি? জীবনের মূল উদ্দেশ্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন, আমরা কেউ এই নশ্বর দেহ নই। আমরা হলাম আত্মা, যা জন্ম মৃত্যু থেকে মুক্ত এবং অবিনশ্বর। আমরা এসেছি এক দীর্ঘ যাত্রা শেষে। আমরা ভগবানের অংশ, কিন্তু কোনো এক সময় নিজেদের স্বাধীন ইচ্ছার ভুল প্রয়োগ করে এই জড় জগতে এসেছি ভোগ করার বাসনা নিয়ে। এই জগৎকে বলা হয় মর্ত্যলোক বা দুঃখালয়। সহজ ব্যাখ্যা, যেমন একটি শিশু তার বাবার কোল ছেড়ে খেলতে গিয়ে কাদায় মেখে যায়, ঠিক তেমনি আমরাও আনন্দময় চিন্ময় জগৎ ছেড়ে এসেছি এই মায়াময় জগতে। আমাদের আত্মার মূল স্বভাব হল আনন্দ, সচ্চিদানন্দ, কিন্তু এখানে আমরা কেবল ক্ষণস্থায়ী সুখ খুঁজছি। তাই এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হল নিজেদের ভুল বুঝতে পারা, প্রকৃত সত্য জ্ঞান, আত্মজ্ঞান লাভ করা এবং আবার সেই চির আনন্দময় ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করা। যতদিন না আমরা এই উদ্দেশ্য সাধন করছি, ততদিনই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকব। এই পৃথিবীতে আমাদের কি করা কর্তব্য? জীবনের সঠিক দিশা। জীবনের সঠিক দিশা হল স্বধর্ম বা আপনার কর্তব্যকে ফল কামনা ত্যাগ করে পালন করা। এটাই হল শ্রীকৃষ্ণের প্রধান উপদেশ, নিষ্কাম কর্মযোগ। কর্তব্যের স্বরূপ: একজন ছাত্রের কর্তব্য পড়া, একজন কর্মীর কর্তব্য সততার সাথে কাজ করা, একজন গৃহস্থের কর্তব্য পরিবারকে ধর্মপথে পরিচালনা করা। এই সব কাজই আপনার কর্তব্য। কিন্তু মুশকিল হয় যখন আমরা শুধু ফলের উপর মনোযোগ দিই। ফলের আশা ত্যাগ। শ্রীকৃষ্ণ বলেন, কর্মেই তোমার অধিকার, ফলে কখনো নয়। এর মানে এই নয় যে আপনি ফল পাবেন না। এর অর্থ হল, আপনি যখন ফলের চিন্তা না করে কেবল আপনার কর্তব্য নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন, তখন সেই কর্মের দ্বারা আপনি কোনো নতুন বন্ধনে জড়াবেন না। এই কর্ম তখন আপনার মুক্তির পথ খুলে দেবে। ঈশ্বরের প্রতি সমর্পণ: আপনার জীবনের সকল কর্মকে ঈশ্বরের সেবায় নিবেদন করাই হল আসল কর্তব্য। যেমন, আপনি আপনার প্রিয় মানুষটির জন্য যখন কোনো উপহার কেনেন, তখন কি আপনি মনে মনে তার প্রতিদান আশা করেন? করেন না। তেমনি এই জীবনও ঈশ্বরের দেওয়া এক উপহার। যখন আপনি আপনার সকল কাজ ভগবানের সন্তুষ্টির জন্য করবেন, তখন আপনি নিজের কর্তব্য পালন করবেন এবং আপনার মন শান্ত থাকবে। ৩. কলিযুগে নারী পুরুষ কেন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়? কামনার ভয়াবহতা। কলিযুগে মানুষের মন অত্যন্ত চঞ্চল। শাস্ত্র মতে এই অধঃপতনের মূল কারণ হল কাম বা তীব্র ভোগ বাসনা। শ্রীকৃষ্ণ গীতায় এই কামকেই মানুষের প্রধান শত্রু বলে বর্ণনা করেছেন। যখন মানুষ ভোগ বিলাসকেই জীবনের লক্ষ্য মনে করে, তখন এই কাম বা লালসা ক্রোধে পরিণত হয়। পতন কেন ঘটে? অসৎসঙ্গ। কলিযুগে মানুষ বেশিরভাগ সময় অসৎসঙ্গ করে। অসৎসঙ্গের প্রভাবে মন সর্বদা খারাপ চিন্তা, অশ্লীলতা এবং পরের বস্তুর প্রতি আকৃষ্ট হয়। যে ব্যক্তি ভোগবিলাস, পরচর্চা, মিথ্যা কথা বা অবৈধ কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার সঙ্গ করলে ধীরে ধীরে আপনার মনও কলুষিত হবে। মনের ওপর নিয়ন্ত্রণ না থাকা। অবৈধ সম্পর্ক হল অনিয়ন্ত্রিত মনের ফসল। আমাদের মন হল লাগামহীন ঘোড়ার মতো। যদি লাগাম বুদ্ধি দিয়ে তাকে নিয়ন্ত্রণ না করা হয়, তবে সে ভুল পথে যাবেই। অবৈধ সম্পর্ক বা পরকীয়া হল সেই লাগামহীন মনের দ্বারা সৃষ্ট ঘোর অন্ধকার।
যখন কেউ কামের বশীভূত হয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তখন তার বুদ্ধি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। সেই ব্যক্তি তখন ভালো মন্দ, ধর্ম অধর্ম, এমনকি নিজের পরিবারের সম্মান সবকিছু ভুলে যায়। কোন ধরনের নারী পুরুষের সঙ্গ করা উচিত নয়? বর্জনীয় সঙ্গ। আপনার মহান উদ্দেশ্য সফল করতে হলে আপনার শ্রোতাদের অসৎ সঙ্গ থেকে দূরে থাকার উপায় বিস্তারিতভাবে বোঝাতে হবে। আপনার চারপাশের মানুষেরাই আপনার ভাগ্য নির্ধারণ করে। বর্জনীয় সঙ্গ বা অসৎ সঙ্গ হল যারা সর্বদা পরনিন্দা ও পরচর্চা করে, যে মানুষ সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায় এবং নিন্দা করে, তারা আপনার মনকেও নেতিবাচকতায় ভরে দেবে। যারা কেবল ইন্দ্রিয় ভোগে মগ্ন, যাদের একমাত্র উদ্দেশ্য হল খারাপ ভিডিও দেখা, মদ্যপান, জুয়া খেলা বা অনৈতিক কাজ করা, তাদের সঙ্গ আপনার সমস্ত শুভ কর্মফল নষ্ট করে দেয়। তাদের উদ্দেশ্য হল ক্ষণস্থায়ী সুখ, যা আসলে দুঃখের বীজ। যারা বস্তুবাদকে একমাত্র সত্য মনে করে, যারা শুধু টাকা, পদ প্রতিপত্তি বা শরীরকেই সব মনে করে এবং ঈশ্বরের অস্তিত্ব বা ধর্মের বাণীকে উপহাস করে, তাদের সঙ্গ পরিহার করুন। যারা অহংকারী ও দাম্ভিক, যারা নিজেদের খুব বড় মনে করে এবং অন্যকে সম্মান করে না, তাদের সঙ্গ করলে আপনার মধ্যেও সেই অহংকার জন্ম নেবে। গুরুত্বপূর্ণ কথা, আপনার জীবনের সবথেকে বড় সঙ্গী হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর শুদ্ধ ভক্তরা। তাই সৎসঙ্গ, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করুন। সৎসঙ্গের প্রভাবে মন শুদ্ধ হয় এবং কাম, ক্রোধ, লোভ এই শত্রুরা পালিয়ে যায়। সৎসঙ্গই জীবনের সঠিক দিশা দেখায়। শ্রীমদ্ ভগবদ্গীতা সহ অন্যান্য শাস্ত্রে যে জ্ঞান দিয়েছেন সেগুলিকে সহজভাবে এখানে তুলে ধরা হল। এই বাণীগুলি আপনার জীবনে আলোর দিশা দেখাবে। আত্মা ও দেহের জ্ঞান। তুমি শরীর নও, তুমি অবিনশ্বর আত্মা। আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। 2. শরীর হল আত্মার জন্য একটি পোশাক মাত্র। সময় হলে এই পোশাক বদলাতে হয়। তুমি যা দেখছ, এই জগৎ এবং এই শরীর সবই পরিবর্তনশীল, কেবল আত্মাই স্থির। 4. তুমি আমারই অংশ এবং তুমি সুখের জন্যই সৃষ্ট। 5. যিনি এই দেহের মধ্যে নিজেকে আত্মা হিসেবে জানেন, তিনি সকল দুঃখ থেকে মুক্ত। 6. আত্মার জ্ঞানই সমস্ত জ্ঞানের সার। এটি না জানলে তুমি অন্ধের মতো জীবন কাটাবে। 7. দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ সবই আসে এবং চলেও যায়। এগুলি শরীরের ধর্ম, আত্মার নয়। কর্ম ও কর্তব্যের জ্ঞান। 8. তোমার কেবল কর্ম করার অধিকার আছে, কর্মফলের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। 9. ফলের আশা না করে তোমার কর্তব্য কর্ম করে যাও, এটিই নিষ্কাম কর্ম। 10. কর্ম ছাড়া এক মুহূর্ত কেউ থাকতে পারে না, প্রকৃতি তোমাকে কাজ করতে বাধ্য করবে। আলস্য ত্যাগ করো। তোমার জন্য যে কর্ম নির্দিষ্ট তা ভালোভাবে করো। 12. পরের ধর্ম বা কর্তব্য পূর্ণভাবে পালন করার চেয়ে নিজের অপূর্ণ কর্তব্য শ্রেষ্ঠ। 13. কর্মকে পূজা মনে করো। তোমার কাজ যদি সততার সঙ্গে করা হয় তবে তা ঈশ্বরের সেবা। 14. কর্মের ফল ভালো বা খারাপ যাই হোক, তাতে আসক্ত না হয়ে কর্ম করো। 15. কর্ম করার আগে ভেবে নাও, তোমার কর্ম যেন অন্য কারো কষ্টের কারণ না হয়। মন ও বুদ্ধির জ্ঞান। 16. তোমার মনই তোমার সবথেকে বড় বন্ধু এবং সবথেকে বড় শত্রু। 17. নিয়ন্ত্রিত মন তোমাকে মুক্তি দেয় আর অনিয়ন্ত্রিত মন তোমাকে বন্ধনে ফেলে। 18. মনকে শান্ত করতে হলে অভ্যাস এবং বৈরাগ্য, অনাসক্ত প্রয়োজন। 19. জ্ঞান এবং প্রজ্ঞার আলো দিয়ে মনের অন্ধকার দূর করো। 20. সবসময় সত্য কথা বলো, কিন্তু এমন সত্য বলো না যা কারো ক্ষতি করে। অহংকার ত্যাগ করো। অহংকার সকল পতনের মূল কারণ। 22. ধৈর্য ধরো। কঠিন সময় চিরস্থায়ী নয়, ভালো সময় আসবেই। 23. সন্দেহ সবথেকে বড় পাপ। যে সন্দেহ প্রবণ, সে ইহলোক বা পরলোক কোথাও শান্তি পায় না। কাম, ক্রোধ ও লোভের জ্ঞান। 24. কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার সর্বদা এড়িয়ে চলো। 25. কাম হল সেই আগুন যা কখনো নেভে না, কামনা ত্যাগ করাই শান্তি। 26. রাগ হল এক প্রকার ভ্রম যা তোমার বুদ্ধিকে নষ্ট করে দেয়। 27. লোভ তোমাকে আরও বেশি পাওয়ার দিকে ঠেলে দেয়, কিন্তু প্রকৃত শান্তি কেড়ে নেয়। 28. যখন তোমার ভেতরে ক্রোধ জন্ম নেয় তখন তুমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলো। 29. রাগ এবং কামনা হল তোমার জন্ম মৃত্যুর চক্রের মূল কারণ। 30. সংযম হল তোমার সবথেকে বড় শক্তি, এটি তোমাকে কামনার হাত থেকে রক্ষা করে। 31.
আসক্তি ত্যাগ করো, কারণ সকল দুঃখের জন্ম আসক্তি থেকে হয়। সম্পর্ক ও সমাজের জ্ঞান। সবাই তোমার প্রতি নিরপেক্ষ নয়, তাই সকলের থেকে বেশি আশা রাখবে না। কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, যা তোমার প্রাপ্য তা তুমি ঠিকই পাবে। মানুষ হিসাবে তোমার কর্তব্য সকলের প্রতি সমভাব বজায় রাখা। ৩৫ ভালোবাসো নিঃস্বার্থভাবে। যেখানে স্বার্থ আছে সেখানে ভালোবাসা নেই, কেবল চুক্তি আছে। ৩৬ নিঃস্বার্থভাবে দান করো, দান করলে কর্ম শুদ্ধ হয়। ৩৭ সাধু ও গুরুজনেরা সম্মান পাওয়ার যোগ্য, তাদের সম্মান করো। ৩৮ অসহায় মানুষদের সেবা করো, এটিই মনুষ্যত্বের শ্রেষ্ঠ ধর্ম। ৩৯ খারাপ বন্ধুর সঙ্গ পরিত্যাগ করো, তারা তোমার সব শুভ কর্ম নষ্ট করে দেবে। ৪০ নিজের স্ত্রী বা স্বামীকে সন্তুষ্ট রাখো, অবৈধ সম্পর্ক কেবল অশান্তি ও বিনাশ ডেকে আনে। সমর্পণ ও ভক্তির জ্ঞান। ৪১ কেবল আমার ঈশ্বরের শরণাপন্ন হও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব। ৪২ সবসময় আমাকে চিন্তা করো, আমার প্রতি ভক্তি রাখো, আমার পূজা করো। ৪৩ যিনি আমাকে ভালোবাসেন আমি তার জীবনের সব দায়ভার গ্রহণ করি। ৪৪ ভক্তি হল সবথেকে সহজ এবং শ্রেষ্ঠ পথ, এতে কোনো কঠিন নিয়ম নেই। ৪৫ কেবল নাম জপ করো, কলিযুগে নামই তোমার একমাত্র অবলম্বন। ৪৬ যখনই বিপদে পড়বে তখনই আমাকে স্মরণ করো, আমি রক্ষা করিব। ৪৭ সকল ধর্মের ঊর্ধ্বে উঠে শুধু আমার প্রতি আসক্ত হও। ৪৮ আমি এই জগতের আদি, মধ্য ও অন্ত, আমি সবকিছুর উৎস। ৪৯ আমার প্রতি তোমার বিশ্বাস পর্বত সম দৃঢ় করো। ৫০ যারা শ্রদ্ধার সাথে আমার বাণী শ্রবণ করে তারাও মুক্তি লাভ করে। ৫১ আজ যা তোমার কাল তা অন্যের হবে, এই পরিবর্তনই সংসারের নিয়ম। ৫২ জ্ঞানী ব্যক্তি লাভ ক্ষতি সুখ দুঃখ উভয়কেই সমানভাবে গ্রহণ করেন। ৫৩ তোমার ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি তুমি পাবে না। ৫৪ জীবনের ছোট ছোট পরিবর্তনকেও আনন্দের সাথে গ্রহণ করো। ৫৫ তোমার ভেতরের ভয় দূর করো, কারণ আমি সর্বদা তোমার পাশে আছি। ৫৬ তোমার জীবন যখন হতাশায় ভরে যায় তখনও আশা হারাবে না। ৫৭ ক্ষমা করতে শেখো, ক্ষমা হল মনের শ্রেষ্ঠ গুণ। ৫৮ চুপ থাকতে শেখো, যেখানে কথার কোনো মূল্য নেই সেখানে নীরবতা শ্রেয়। ৫৯ কখনো কারো সাথে নিজেকে তুলনা করো না, তুমি তোমার মতোই শ্রেষ্ঠ। ৬০ মিথ্যা কথা থেকে দূরে থাকো, মিথ্যা মানুষকে নরকের দিকে নিয়ে যায়। ৬১ তোমার ভেতরের দেবত্বকে জাগিয়ে তোলো, তুমি সাধারণ নও। ৬২ জীবন একটি সংগ্রাম, এখানে ধর্মপথে যুদ্ধ করাই আসল কাজ। ৬৩ অতীতকে নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না, বর্তমানে বাঁচতে শেখো। ৬৪ ভবিষ্যতের দুশ্চিন্তা করো না, যা হওয়ার তা ঠিক সময়মতো হবে। ৬৫ তোমার প্রতিটি নিঃশ্বাস আমার কাছ থেকে পাওয়া উপহার। ৬৬ অন্যের উপর নির্ভর না করে আত্মনির্ভরশীল হও। ৬৭ যে ব্যক্তি নিজেকে সবার সেবক মনে করে সেই শ্রেষ্ঠ। ৬৮ সর্বদা সত্যের পথে চলো, যদিও সেই পথ কঠিন হয়। ৬৯ তোমার হৃদয়ই আমার মন্দির, সেখানে আমাকে খুঁজে দেখো। ৭০ কেবল মানুষের সেবা নয়, পশু পাখির প্রতিও দয়াশীল হও। ৭১ তোমার খাদ্যকে তোমার ওষুধ মনে করো, শুদ্ধ আহার করো। ৭২ যোগ ও ধ্যান মনকে স্থির করার শ্রেষ্ঠ উপায়। ৭৩ অতিরিক্ত কথা বলা বন্ধ করো, কম কথা বলো। ৭৪ সব সময় কৃতজ্ঞ থাকো, কৃতজ্ঞতা জীবনকে সুখী করে তোলে। ৭৫ তোমার সময়কে নষ্ট করো না, এটি অমূল্য সম্পদ। ৭৬ তোমার শত্রুও তোমার শিক্ষক হতে পারে, তার ভুল থেকে শেখো। ৭৭ কোনো কাজকেই ছোট মনে করো না, সব কাজই সমান গুরুত্বপূর্ণ। ৭৮ যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে তবুও তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ৭৯ তোমার মনকে সর্বদা সৎ চিন্তায় ব্যস্ত রাখো। ৮০ নিজের ভুল স্বীকার করার সাহস রাখো। ৮১ ধার্মিক হওয়ার অর্থ হল সত্য, সরলতা ও ক্ষমাশীলতা। ৮২ নিজের শরীরের প্রতি অতিরিক্ত মোহ রাখবে না, এটি একদিন পঞ্চভূতে বিলীন হবে। ৮৩ যার মন শান্ত তার জীবনও শান্ত। ৮৪ জ্ঞানের আলোই অজ্ঞতার অন্ধকার দূর করতে পারে। ৮৫ যদি কারো মনে কষ্ট দাও তবে তুমি নিজেই কষ্ট পাবে। ৮৬ সৎ উপার্জন করো, অসৎ উপার্জনে কোনো শান্তি নেই। ৮৭ তোমার কাজই তোমার পরিচয়। ৮৮
তোমার জীবনের সবকিছুই আমার পরিকল্পনা অনুসারে ঘটছে। 89 আমাকে জানার চেষ্টা করো, এটাই তোমার জীবনের শ্রেষ্ঠ কাজ। 90 অহংকারী ব্যক্তি কখনো জ্ঞান লাভ করতে পারে না। 91 তোমার হৃদয়ের গোপন কথা আমার কাছে তুলে ধরো। 92 অন্যের সমালোচনা না করে নিজের উন্নতিতে মনোযোগ দাও। 93 তোমার জীবন হল একটি সুযোগ ধর্ম সঞ্চয় করার। 94 প্রতিদিন কিছুক্ষণ আমার নাম জপ করো। 95 যারা আমাকে বিশ্বাস করে তারা কখনো পথ হারায় না। 96 জীবনকে কঠিন করে তুলো না, বরং সহজ সরল জীবন যাপন করো। 97 কখনো আশা হারাবে না, আমি তোমার জন্য সর্বদা একটি পথ খুলে রাখব। 98 ধৈর্যশীল ব্যক্তি সবথেকে সুখী হয়। 99 যদি তুমি আমাকে সব দাও তবে আমিও তোমাকে সব দেব। 100 আমার ভক্তের বিনাশ হয় না। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপকর্ম থেকে বিরত থাকুন। রাধাকৃষ্ণকে ভালোবাসুন, সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করুন, অসহায় মানুষদের সেবা করুন। হরে কৃষ্ণ। রাধে রাধে।